নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে প্রিয় দর্শক বন্ধু, আজকে আমরা তোমাদেরকে দিতে চলেছি এফসিআই অর্থাৎ ফুড কর্পোরেশন ইন্ডিয়ার তরফ থেকে প্রকাশিত হওয়া 2026 সালের জন্য একটি নতুন নিয়োগের বিজ্ঞপ্তি। এখানে দেখো প্রচুর সংখ্যক শূন্যপদে কিন্তু অল ওভার ইন্ডিয়ার প্রত্যেকটা রাজ্যের প্রত্যেকটা জেলা থেকেই কিন্তু নিয়োগ করানো হচ্ছে। এখানে 33,000-এর ওপরে কিন্তু শূন্যপদ রয়েছে। প্রত্যেক মাসে খুব ভালো মানের স্যালারি থাকছে তোমাদের প্রত্যেকের জন্য। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস করা থাকলেই তোমরা এখানে আবেদন করতে পারবে। উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন যারা কমপ্লিট করেছো প্রত্যেকের জন্য এখানে কিন্তু বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে। আর এবারে কিন্তু সম্পূর্ণ আবেদনটি তোমাদের প্রত্যেককে অনলাইনের মাধ্যমে করতে হবে। তোমরা যারা এখানে আবেদনটি করবার জন্য ফর্ম ফিল আপটি করতে ইচ্ছুক আছো, তোমাদের আজকে আমি এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ডিটেলসে দেখিয়ে দেবো তোমরা এখানে কিভাবে আবেদন করবে, কোন অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদনটি করতে হবে, আবেদন প্রক্রিয়ার প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ থেকে শুরু করে এখানে কোন কোন পোস্টের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, কোন কোন পোস্টের জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো কি থাকছে, শিক্ষাগত যোগ্যতা, বয়স সীমা, এখানে কোন পোস্টের জন্য প্রত্যেক মাসে কত টাকা বেতনই থাকছে তোমাদের জন্য, এখানে লিখিত পরীক্ষা সিলেবাস কী কী থাকছে, এখানে প্রিভিয়াস ইয়ারের সঙ্গে এবছরের যে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে তার আমি কম্পেয়ার করে দেখিয়ে দেবো প্রিভিয়াস ইয়ারে কাট অফ মার্কস কত ছিল, কত ভ্যাকেন্সি ছিল। এইসব বিস্তারিত ডিটেলসে জানবার জন্য তোমরা কিন্তু আজকে সম্পূর্ণ ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখবে। আর তোমাদের মধ্যে যারা চ্যানেলে নতুন দর্শক বন্ধু আছো, তোমরা যদি চাও তোমাদের প্রত্যেকটা রাজ্যের প্রত্যেকটা জেলার সরকারি এবং বেসরকারি চাকরির জব আপডেটগুলো সম্পূর্ণটাই বিনামূল্যে প্রতিদিন নিজেদের বাড়িতে বসে পেতে, তাহলে অবশ্যই কিন্তু মনে করে তোমাদেরই একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করে রাখবে। এবার তাহলে আমার সঙ্গে তোমরাও দেখে নাও প্রকাশিত হওয়া অফিসিয়ালি বিজ্ঞপ্তিটা। তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে প্রকাশিত হওয়া অফিসিয়ালি বিজ্ঞপ্তিটা দেখতে পাচ্ছ। তোমরা দেখো বিজ্ঞপ্তিটার যে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার সেটাও কিন্তু অনস্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ। খুব রিসেন্ট বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে, জানুয়ারি মাসে এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া, যাকে সংক্ষেপে এফসিআই বলা হয়, এই ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার তরফে 2026 সালের নতুন বিজ্ঞপ্তি এটি, যেখানে ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2, ক্যাটাগরি 3 এবং ক্যাটাগরি 4 চারটে ক্যাটাগরিতেই কিন্তু এই নিয়োগটি সম্পূর্ণ হচ্ছে। এখানে একটি নয় একাধিক পোস্টের জন্য কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। কি কি পোস্ট রয়েছে এবার আমরা তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা দেখে নাও। এখানে ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট গ্রেড 2, জুনিয়র ইঞ্জিনিয়ার, স্টেনো গ্রেড 2, টাইপিস্ট, এছাড়া এখানে দেখো ফুড সেফটি অফিসার, ফুড অ্যাসিস্ট্যান্ট, এছাড়া কম্পিউটার অপারেটর, ফুড ইন্সপেক্টর, এছাড়াও আরও অন্যান্য পোস্ট রয়েছে। যেমন এখানে ক্লার্ক পোস্টের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ক্লার্ক পোস্টটি হচ্ছে একটি গ্রুপ সি পোস্ট। এখানে হেল্পার এবং পিওন, ওয়াচম্যান পোস্টের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই তিনটে পোস্ট হচ্ছে গ্রুপ ডি পোস্ট। তাহলে দেখো তোমরা একাধিক পোস্টের বিজ্ঞপ্তি কিন্তু এখানে দেখতে পাচ্ছ। আর টোটাল ভ্যাকেন্সির সংখ্যা হচ্ছে 35,560টি। অল ওভার ইন্ডিয়া থেকে তোমরা এখানে মেল ফিমেল প্রত্যেকেই কিন্তু আবেদনটি করতে পারবে। সম্পূর্ণ আবেদনটি অনলাইনে করতে হবে। এখানে তোমরা বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী নিচু পোস্ট থেকে শুরু করে উঁচু পোস্ট যেমন দেখতে পাবে, প্রত্যেকটা পোস্ট অনুযায়ী কিন্তু প্রত্যেক মাসে বিভিন্ন ধরনের স্যালারি থাকছে তোমাদের জন্য। এখানে প্রতি মাসে 28,000 টাকা থেকে শুরু করে 71,100 টাকা পর্যন্ত কিন্তু স্যালারি থাকবে তোমাদের জন্য। আর প্রত্যেকটা স্যালারির সাথে কিন্তু বেনিফিটগুলো অ্যাড হবে। এটা যেহেতু একটি সেন্ট্রাল গভর্নমেন্টের পার্মানেন্ট সরকারি চাকরির বিজ্ঞপ্তি, সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরির ক্ষেত্রে যে সমস্ত সুযোগ সুবিধাগুলো দেওয়া হয় প্রত্যেকটা সুযোগ সুবিধাগুলোই কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। এখানে আবেদনটি করবার জন্য একজন জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেটের বয়স থাকতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। এজ রিল্যাক্সেশন, বয়সের ছাড় রয়েছে অ্যাজ পার গভর্নমেন্ট রুলস অনুযায়ী। এখানে এসসি এসটি ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য 5 বছর অতিরিক্ত বয়সের ছাড় রয়েছে। ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য এখানে 3 বছর অতিরিক্ত বয়সের ছাড় রয়েছে। আরও বিস্তারিত জানবার জন্য অবশ্যই কিন্তু অফিসিয়ালি যে বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে সেটা তোমাদেরকে চেক আউট করতে হবে।
এবারে আসা যাক শিক্ষাগত যোগ্যতাটির প্রসঙ্গে। তুমি যদি যে কোনো ধরনের স্কুল বোর্ড থেকে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পাশ করে থাকো তাহলে তুমি আবেদন করতে পারবে। এখানে তোমাদের জন্য বিভিন্ন পোস্ট রয়েছে। আবার তোমরা যারা গ্র্যাজুয়েশন স্নাতক ডিগ্রি কমপ্লিট করেছো যে কোনো সাবজেক্ট নিয়ে, যে কোনো ধরনের ইউনিভার্সিটি থেকে, যে কোনো পার্সেন্টেজ নিয়ে, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। এবার দেখো তোমাদের এখানে সিলেকশন প্রসেস অর্থাৎ নিয়োগ প্রক্রিয়া কি থাকছে। এখানে রিটেন এক্সাম বলতে সবার প্রথমে তোমাদের কিন্তু সিবিটি টেস্ট, কম্পিউটার বেসড টেস্ট দিতে হবে। কি কি সিলেবাস থাকছে আমরা আলোচনা করছি, দেখে নাও। তোমরা দেখো এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে 25টি প্রশ্ন 25 নাম্বার, রিজনিং অ্যাবিলিটি থেকে 25টি প্রশ্ন 25 নাম্বার, নিউমেরিক্যাল অ্যাপটিটিউড থেকে 25টি প্রশ্ন 25 নাম্বার, জেনারেল স্টাডি থেকে 25টি প্রশ্ন 25 নাম্বার। এখানে মোট 100টি প্রশ্ন আসবে। প্রত্যেকটা প্রশ্ন মিলিয়ে প্রশ্নমান 100 নাম্বারের থাকবে। সময়সীমা পাবে 60 মিনিট অর্থাৎ 1 ঘন্টা। প্রতিটা বিষয় কভার করা থাকবে এমনই কিছু গুরুত্বপূর্ণ বই আমি তোমাদের প্রত্যেকের জন্য ট্যাগ করে দিচ্ছি। এই সমস্ত বইগুলো থেকে তোমরা কিন্তু পরীক্ষার জন্য নিজেরাই বাড়িতে বসে প্রিপারেশান নিতে পারবে। কোথাও পড়তে যাওয়ার প্রয়োজন হবে না। জাস্ট তোমরা বইগুলো হাতে পাবে। বইগুলো হাতে পেয়ে গেলে তোমরা প্রত্যেকটা চ্যাপ্টার খুঁটিয়ে খুঁটিয়ে প্রত্যেকটা বিষয় থেকে পড়বে, তাহলেই হবে। কোথাও পড়তে যাওয়ার প্রয়োজন হবে না। এইভাবেই তোমরা নিজেদেরকে তৈরি করতে পারবে রিটেন এক্সাম অর্থাৎ সিবিটি টেস্টের জন্য। প্রত্যেকটা বইয়ের সাথে পেয়ে যাবে খুব ভালো মানের কিন্তু ডিসকাউন্ট। এবার তোমরা দেখো আমরা যদি প্রিভিয়াস ইয়ারের কাট অফ মার্কসগুলো দেখি তাহলে দেখো জেনারেল ক্যাটাগরিতে কাট অফ মার্কস ছিল 75, ওবিসিতে ছিল 72, এসসিতে কাট অফ মার্কস ছিল 65, এসটিতে কাট অফ মার্কস ছিল 62 এবং এক্স সার্ভিসম্যানদের ক্ষেত্রে কাট অফ মার্কস ছিল 72। তাহলে দেখো এবছরে কিন্তু খুবই তোমাদের জন্য হাড্ডাহাড্ডি কম্পিটিশান হতে চলেছে। এখন থেকে খুব ভালোভাবে নিজেদেরকে তৈরি করো পরীক্ষার জন্য। নিশ্চয়ই তোমরা এই এক্সামটা পাশ করতে পারবে। সিবিটি অর্থাৎ কম্পিউটার বেসড টেস্টে তোমরা যারা পাশ করে যাবে তোমাদের ডাকা হবে ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশানের জন্য। তোমাদের প্রত্যেকটা অরিজিনাল ডকুমেন্ট কিন্তু ভেরিফিকেশান করা হবে। এবার তোমরা দেখো এখানে তোমাদের কি কি অরিজিনাল ডকুমেন্টগুলো ভেরিফিকেশান করা হবে। এখানে আইডেন্টি প্রুফ হিসাবে আধার কার্ড লাগবে, এডুকেশান কোয়ালিফিকেশানের রেজাল্ট সার্টিফিকেট লাগবে, কাস্ট সার্টিফিকেট যদি তোমার থেকে থাকে, তুমি যদি এসসি এসটি ওবিসি কাস্টের অন্তর্গত হয়ে থাকো সেই কাস্ট সার্টিফিকেটটি তোমার এখানে লাগবে। এজ প্রুফ হিসাবে তুমি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা বার্থ সার্টিফিকেটটা তুমি এখানে দিতে পারো। এই সমস্ত অরিজিনাল ডকুমেন্টগুলো যেদিন ইন্টারভিউ হবে সেদিন কিন্তু সঙ্গে করে নিয়ে যাবে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য। সিবিটি টেস্ট, ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে যাদের যোগ্য বলে বিবেচিত করা হবে তাদেরই নামের কিন্তু মেরিট লিস্ট প্রকাশিত করে দেওয়া হবে অফিসিয়াল ওয়েবসাইটটির মধ্যে। সেখানে যাদের নাম থাকবে তাদেরই কিন্তু এখানে নিয়োগ করে নেওয়া হবে। এবার তোমরা দেখো এখানে তোমরা কিভাবে আবেদন করবে। তোমাদের কিন্তু অনলাইনে আবেদন করতে হবে। তার জন্য অফিসিয়াল ওয়েবসাইটটি প্রত্যেকে অনস্ক্রিনে দেখতে পাচ্ছ। অফিসিয়াল ওয়েবসাইটটি হচ্ছে https://fci.gov.in। এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করেই কিন্তু তোমাদের অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়াটি কমপ্লিট করতে হবে। সারা ভারতবর্ষ জুড়ে কিন্তু এই নিয়োগের প্রক্রিয়াটি চলবে। কবে থেকে এখানে আবেদনটি শুরু হচ্ছে এটাই তো এখন তোমাদের প্রশ্ন। তাহলে বলে রাখি এখনও আবেদনটি শুরু হয়নি, খুব তাড়াতাড়ি কিন্তু এখানে আবেদনটি শুরু হচ্ছে। আবেদন পদ্ধতি শুরু হোক, আমি তোমাদের সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ আবেদনের পদ্ধতি দেখিয়ে দেবো। আজকের ভিডিওটা যদি তোমাদের প্রত্যেকের কাছে একটি ইনফরমেটিভ ভিডিও বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিও। হরে কৃষ্ণ, রাধে রাধে, থ্যাংক ইউ ইউনিভার্স। ধন্যবাদ সবাইকে।